সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা কারিকুলামে আসবে পরিবর্তন। শিশু কিশোরদের ডিজিটাল ডিভাইস থেকে বিরত রাখতে খেলাধুলার সুযোগ তৈরি করে দিতে হবে। বিএনপি ক্ষমতায় এলে খেলাধুলাকে প্রাতিষ্ঠানিক কারিকুলামে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হবে। ঢাকা শহরের ১০০টি ওয়ার্ডের মধ্যে প্রতি ২টি ওয়ার্ডে লন্ডন শহরের মতো সবুজ খেলার মাঠ তৈরি করা হবে, যেখানে শিশু কিশোররা খেলাধুলা এবং বয়স্করা হাঁটাহাঁটি করতে পারবেন। তারেক রহমান লন্ডন শহরের বিভিন্ন পার্কের উদাহরণ দিয়ে বলেন, লন্ডনের বড় বড় সবুজ মাঠ ও সেখানে শরীরচর্চার বিভিন্ন উপকরণ দেখে যেমন ভালো লাগে তেমনই কষ্টও লাগে যে আমাদের দেশে এই ব্যবস্থাগুলো নেই। দেশের 4টি বিকেএসপিকে আরো বেশি কার্যকর করে সেগুলোর মাধ্যমে সারা দেশ থেকে খেলাধুলায় ট্যালেন্ট শিক্ষার্থীদের খুঁজে বের করার পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। লন্ডন শহরের বিভিন্ন জায়গায় যাই, তখন একটা জিনিস দেখলে মাঝে মাঝে একটু কষ্ট লাগে। প্রতি এরিয়াতে সুন্দর সুন্দর মাঠ আছে, গ্রিন সবুজ মাঠ, দেখলেই মনে হয় মাঠের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করি। আমার খুব ইচ্ছা আছে যে ইনশাল্লাহ আল্লাহর মধ্যে সুযোগ পেলে ঢাকা শহরে দুটো ওয়ার্ডের মাঝখানে 3 থেকে 4 বিঘা একটা জায়গা যদি আমরা বের করে নিই, একটা সবুজ জায়গা, সেখানে বাচ্চারা খেলবে, মুরব্বীরা বয়স্করা যারা আছেন যাদের প্রয়োজন তারা সেখানে হাঁটবেন। যে স্কুল লেভেল থেকে বিভিন্নভাবে বিভিন্ন জেলা থানা সব জায়গা থেকে যাদেরকে বের করে নিয়ে আসবো, 6 বছর নেক্সট 6 বছর এদের পিছিয়ে সব রকমের ব্যবস্থা আমরা করব। তাদের কাজ একটাই হবে, সারাদিন খেলা খেলা অ্যান্ড খেলা। এছাড়াও আগামী দিনে যে কোনো ধরনের খেলাধুলায় আন্তর্জাতিক অঙ্গনে যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে তাদের অনুশীলন কাল থেকে শুরু করে পুরো সময়ে সরকার আর্থিক সহায়তা দেবে। যেহেতু তারা দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসবে, সেই জন্য দেশের এবং বিশেষ করে একটা সেই সময় যে সরকারটা থাকবে সেই সরকারের দায়িত্ব হচ্ছে ওদের সব রকমের দেখভাল করতে হবে। দীর্ঘ আন্দোলন সংগ্রাম শেষে ফ্যাসিস্ট বিদায়ের পর এবার দেশ গড়ার সময় এসেছে। দেশের স্বার্থে সব রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধভাবে দেশ গঠন করতে হবে। গতকাল লন্ডনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ২০২৪ সালের ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। যে মানুষগুলো জীবন দিয়েছে, যারা চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে, আসুন আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, এখন হচ্ছে দেশ গড়ার পালা। পরবর্তী আরো সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। শ্রাবণী সরকার, গ্লোবাল ভয়েস 24।